আচ্ছা, আমি যদি তোমাদের আজকে বলি আমি চিড়ের পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি, তাহলে কেমন হয়? তোমরা ঠিক ধরেছ, আজকে সেই রেসিপি তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য এখানে কড়াইয়ে নিয়ে নেব সামান্য পরিমাণ সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো গাজর, সেটাকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো আলুটাকে ঠিক এইভাবে কেটে নেবে। তারপরে আলুগুলোকেও দিয়ে নেব এবং সেটাকেও ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কারি পাতা। তারপরে এটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম সমস্ত জিনিস। তার মধ্যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সেটাকে ভেজে নেব আবার। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বাদামটা তোমরা প্রথমে একটু তেলে ভেজে তুলে রাখতে পারো। আমি একটু এটা স্কিপ হয়ে গেছিলো, তাই এটা পরে অ্যাড করলাম। যদিও এটার টেস্টে কোনো রকম ফারাক পড়েনি, তবুও এখানে চিড়ে নিয়ে নিয়েছি। দেখো, আমি এখানে পাতলা চিড়েটা পেয়েছিলাম, তোমরা যদি মোটা চিড়েটা পাও তাহলে মোটা চিড়েটা ইউজ করো। এতে চিড়ের পোলাও বেশ ঝরঝরে এবং প্রত্যেকটা দানা ভালোভাবে দেখা যায়, তো বেশ ভালো হয়। তো যাই হোক, তো এখানে জল ঝরিয়ে রেখে নিলাম। তার মধ্যে এবার চিড়েগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে জল ঝরানো থাকবে এবং চিড়ের পোলাওয়ের জন্য ঠিক একই রকমভাবে এই চিড়েগুলো আমরা দিয়ে দেব। সমস্ত চিড়েগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেওয়ার পালা। আমি নুনটা কিন্তু একেবারে অ্যাড করেছিলাম। দেখো, একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এইভাবেই ঠিক তৈরি হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি। পোলাওয়ে একটু যেমন বাসন্তী পোলাও নুন মিষ্টি ঝাল হয়, ঠিক তেমনই এটাও একই রকমভাবেই হয়, নুন মিষ্টি ঝাল ঝাল। তো একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। বানানো অত্যন্ত সহজ, তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আশা করছি সকলের খুব 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 ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।